আসসালামু আলাইকুম। আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো সেদিন সকালে বারান্দায় গিয়ে দেখি আকাশটা একেবারে মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এরকম একটা ওয়েদারে আসলেই ভালো লাগে। আর আমাদের বাসাটা হচ্ছে দক্ষিণ সাইডে, তো দেখা যায় যে অনেক বেশি বাতাস আসে। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আম্মুকে বলেছিলাম পাউরুটি টোস্ট করতে, সেটা যেন ঝাল টোস্ট হয়। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে সুন্দর করে একটা টোস্ট করে দিয়েছে মা। আর এই টোস্টটা সস দিয়ে খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি বাজারে চলে গেছি এরপরে নাস্তা করার পরেই। আর বাজার থেকে বেশ কিছু সবজি আর মাছ নিয়ে এসেছিলাম। সেদিন আমার খুবই চিংড়ি মালাইকারি খেতে মন চাচ্ছিল, তো চিংড়ি মাছ এনেছি কিছু। আর ছোট চিংড়ি বলতে মাঝারি আকারে যে চিংড়ি মাছগুলো থাকে ওগুলো হচ্ছে আমি নুডলসের জন্য রাখছি। তো এগুলো হচ্ছে আমি প্যাক করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, কারণ তেলাপিয়া মাছের বারবিকিউ করবো। এখানে কিছু পছন্দের তরকারি নিয়ে নিয়েছিলাম। গরম চলে এসেছে, তো বিভিন্ন রকমের শাক উঠছিল। এই যে পুঁই শাক একেবারেই ফ্রেশ, বাজারে একটু তাড়াতাড়ি গেলে একদম ফ্রেশ জিনিসপত্রই পাওয়া যায়। আর এই তো ধনেপাতা, আর এখানে হচ্ছে কলমি শাক। আসলে গরমের সময় না শাকই বেশি খেতে ভালো লাগে, শাক আর পাতলা সবজি। আর এইটা একটা কুমড়াও নিয়েছিলাম, কারণ কুমড়াও পাতলা ঝোল করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই যে লাউটা একেবারেই ফ্রেশ, আমি টিপে দেখছিলাম। আসলে আগে হচ্ছে শুধুমাত্র শীতকালে লাউ পাওয়া যেত, এখন হাইব্রিড চাষের কারণে যে কোনো সময় পাওয়া যায়। আর এই তো এখানে বিটরুট, গাজর আর মিষ্টি আলু নিয়েছিলাম, এগুলো হচ্ছে আমি বিকেলে করে খাবো। আর এই তো এই মোটামুটি আমি এটুকু বাজার করেছি। আর সেদিন ভাবলাম যেহেতু বাহিরে বাজার করেছি, সেদিন আর ভাত খেতে মন চাচ্ছিল না, সেজন্য কিছু ফাস্টফুড আইটেম নিয়ে এসেছিলাম। আর সাথে এনেছিলাম ওয়েল ফুডের মিষ্টি। আর মিষ্টিগুলো এত ফ্রেশ আমি জানি না। আমার আগে বনফুল বা ফুলকলির মিষ্টি ভালো লাগতো, এখন আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওয়েল ফুডের মিষ্টি। আর সাথে এনেছিলাম হচ্ছে বার্গার আর হচ্ছে পিৎজা। যদিও ভাত ছাড়া আমার একেবারে ভাল লাগে না, তবু কেন জানি মনে হচ্ছিল যে শরীরটা একেবারে টায়ার্ড, এখন একটু ফাস্টফুড খেলে হয়তো ভালো লাগবে। আর যতই দামি রেস্টুরেন্টের বার্গার খাই না কেন, এসব ফাস্টফুড এর খাবারগুলো কিন্তু ছোটোবেলার একটা স্মৃতি আছে। তো দেখা যায় যে সবসময় কিন্তু এগুলো খেতে মোটামুটি ভালোই লাগে। তো আমি এনেছিলাম বার্গার, এটা হচ্ছে পেটি বার্গার, সামান্য মেয়োনেজ আর সস দেওয়া আছে ভেতরে। আর এই যে ছোটোবেলার স্মৃতি সেই পিৎজা। তো বললাম না যে যতই আমরা রেস্টুরেন্টে পিৎজা খাই না কেন, এই পিৎজাগুলো আর এই টাইপের বার্গারগুলো কিন্তু যখন তখনই ভালো লাগে খেতে, তাই না? তো এই তো আমার দুপুরের খাবার। আর এখানে মিষ্টি একটা দুটো খেয়ে হচ্ছে আমি রেখে দিব। আর আমি একটু মিষ্টি লাভার, তো দেখা যায় যে প্যাকেট খোলার সাথে সাথে একটা দুটো মুখে চলে যায়। তো এই যে আমি পিৎজা কেটে নিয়েছি আর বার্গার নিয়ে নিয়েছি। আর আমি দুই ধরনের সস দিয়ে খেতে পছন্দ করি, গ্রিন সস আর হচ্ছে রেড টমেটো সস, দুটো মিক্স করে হচ্ছে আমি খেতে পছন্দ করি। কারণ একটা একেবারে বেশি মিষ্টি, একটা একটু ঝাল, তো দুটো মিক্স করে খেলে একটা টেস্ট ব্যালেন্স হয়। আর এই তো বার্গারটাকে কী করেছি, আমি একটু সেঁকে নিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল, অনেকটা দেরি হয়েছে, তো সেই জন্য আমি সেঁকে একটু গরম করে নিয়েছি। আর একটু পোড়া পোড়া ভাব এসেছে, সেটার জন্য টেস্টটা আর একটু বেড়ে গিয়েছে। তো দুটো সস মিশিয়ে হচ্ছে আমি খাওয়া স্টার্ট করেছি। আর টেস্টটা কিন্তু বরাবরের মতোই খুবই ভালো ভালো। বিকেলে আমি কিছু হাফ মুন বানিয়েছিলাম, এগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। তো এ তো কোটিং করে রেখেছি, আর ভাবলাম যে 3-4টা একটু ভেজে খেয়ে ফেলি। আর হচ্ছে আমি 3-4টা ভেজে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু ফ্রোজেন করার জন্য আমি ডিপে রেখে দিয়েছি। যখন ইচ্ছা তখন হচ্ছে আমি বের করে ভেজে খেতে পারবো, এটাই হচ্ছে সুবিধা। যেহেতু সারাদিন আর ভাত খাওয়া হয়নি, তো রাতে ভাবছি ভাত খাবো। আর আমার খুব গিলা কলিজা খেতে মন চাচ্ছিল, একটু তেল তেল করে। কারণ এই যে মুরগির চামড়ার যে তেল থাকে না, সেটা আমার খুব ফেভারিট। আমি জানি অনেকে এটা পছন্দ করে না গিলা কলিজা, বাট আমার খুবই ফেভারিট। আমি জানি না কেন, মুরগির মাংসর থেকে আমার এই এই টাইপের খাবারগুলোই বেশি ভালো লাগে, মুরগির এই পার্টসগুলো। তো এইটুকু। আর সারাদিনে তো ভাত খাওয়া হয়নি, এখন যদি আমি ভাত না খাই আমার মনে হয় ঘুমিয়ে আসবে না। আফটার অল বাঙালি আমরা সবাই ভাত ছাড়া থাকতে পারি না, দিনে একবার হলেও কিন্তু ভাত খেতে হয়। যতই ডায়েট করার ট্রাই করি আমি কিন্তু আসলেই পারি না, ফেলড হয়ে যায়। যাই হোক, এই ছিল ভিডিও, ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন। টাটা।